রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা সোমবার সকাল থেকে কক্সবাজার টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছেন। এ সময় সকাল 7টা থেকে ক্যাম্পে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে দেশি বিদেশি এনজিও কর্মীদেরও। শিক্ষকরা অভিযোগ করে বলেন, অর্থ সংকটের অজুহাত দেখিয়ে এনজিওগুলো চাকরি থেকে বাদ দিয়েছে। প্রশাসন আশ্বাস দিলেও সমাধান না হওয়ায় ফের তারা আন্দোলনে নেমেছে। অবরোধের কারণে সড়কের দুপাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা। অনেকে পায়ে হেঁটে গন্তব্যের পথে রওনা হয়েছে। উল্লেখ্য, অর্থ সংকটের কারণ দেখিয়ে সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পের শিক্ষা প্রকল্প থেকে প্রায় 1200 স্থানীয় শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, বেতন বৃদ্ধির কথা বলায় তাদের বরখাস্ত করা হয়েছে। যদিও রোহিঙ্গা শিক্ষকরা এখনো দায়িত্বে বহাল আছেন। কিভাবে চাটাই করেন? এই রোড ছাড়বো না। আমরা ফেসিবাল সরকারকে বিদায় করছি এই রোডের আন্দোলনের মাধ্যমে। আমরা চাইবো কিন্তু এখান থেকে আমাদের যতক্ষণ পর্যন্ত স্থায়িত্ব হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই রোড ছাড়বো না। বিভিন্ন ধরনের কলকারখানা আছে, এরা ওদিকে চাকরি করো, এদিকে আমরা জায়গা দেখি কোন এনজিও তো নিচ্ছে এবং আমাদেরকে নিচ্ছে কিনা দরকার না, আমি তো আমার চাকরি দরকার। ডিসি স্যার ওই অঞ্চলের কারণে যিনি কক্সবাজারের আছে ইউনিসেফের ওনাকে অনুরোধ করছে আপনি লিখিত দেন কোন এনজিওতে আপনি কি দিবেন সবাইকে। তারপর এই কি বলে অ্যাঞ্জেলা কানি উনি বলতেছে আমি রবিবারে লিখিত ব্যাখ্যা দিব, কয় তারিখ আমি অনলাইনে ডোনারদেরকে হ্যান্ড ওভার করবো। আমরা রবিবারে যাই নাই, আমরা ডিসি স্যারের সামনে বসে ডিসি স্যার বলছে এরকম কোনো ইউনিসেফ ফিডব্যাক জানায় 15 লাখ রোহিঙ্গা ওরা খাওয়াইতে পারে। 4000 স্থানীয়দের জন্য চাকরি নাই ওদের কাছে। 4000 স্থানীয় হোস্ট হিসাবের জন্য ওদের কাছে বাজেট নাই। মানে এটা এর থেকে হাস্যকর বিষয় কিছু হয় না। আপনাদের কাছে 15 লাখ রোহিঙ্গা পালার জন্য টিকিটের টাকা পয়সা আছে। আপনারা যারা আজকে এসে আমাদের বলতেছেন আন্দোলন তামান নয়তো বা মামলা দিব, আন্দোলন তামান নয়তো বা লাঠিচার্জ করবো, আপনারা এই প্রশ্নের উত্তর দিন। আমাদেরকে মামলা অমুক সময় ভুলবচন এই সব কিছু করার আগে আপনাদের কাছে উত্তর আছে কিনা একটু বলেন যে 15 লাখ রোহিঙ্গাদের থাকা খাওয়া সব দেওয়ার জন্য বাজেট আছে এনজিওর কাছে। এখানকার স্থানীয় হোস্ট টিচার মাত্র 4000, তাদের জন্য কেন বাজেট থাকবে না? দিলরুবা খান, দৈনিক আর নিউজ।